কিরে মজনু, খবর টবর কি? তোর যে বিমানের এমডির যে শিশু নির্যাতনের মামলার খবর নিতে গেছিলাম, খবর টবর নিছিস? তার কি কোনো শাস্তি টাস্তি হয়েছে রে? হ্যাঁ হ্যাঁ বস, কঠিন শাস্তি পাইছে। এটা বাংলাদেশ, বাংলাদেশের আইন খুব কড়া, শাস্তি তো এখন হয়েছেই বস। বস, পুলিশ তো এখন কঠিন খেল দেখা দিচ্ছে। এই কেসের প্রধান যে আসামি বিমানের এমডি, তার রিমান্ড না চেয়ে 4 নাম্বার যে সাসপেক্টেড আসামি, মানে সন্দেহভাজন আসামি, সে 4 নাম্বার আসামি রিমান্ড এনেছে বস। কঠিন খেল দেখাচ্ছে বস, কঠিন খেল দেখাচ্ছে। আসলে আমাদের দেশের পুলিশরা কঠিন মেধাবী, অটো পাস করে মনে হয় সব চাকরি পাইছে বস। কোষ কিরে মজনু, 1 নাম্বার যে আসামি যে শিশু নির্যাতন করে শিশুটার এই অবস্থা করেছে, তার রিমান্ডে না আছে, 4 নাম্বার আসামির রিমান্ডে চাইছে মানে কে? এই বিষয়ে পুলিশ কি কিছু কয়েছে রে? কবি না কে, সাংবাদিকরা প্রশ্ন করেছিলে 1 নাম্বার আসামের রিমান্ডে না আছে, আপনি 4 নাম্বার আসামের রিমান্ড চাইলেন কি জন্য? তো তখন কছে এক এক করে সবারই চাওয়া হবে, 4 নাম্বার আসামের রিমান্ড নিছি, তার কাছ থেকে যদি কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় সেই জন্যে। এটা তো একটা হাস্যকর ঘটনা রে। 1 নাম্বার আসামি যে জায়গায় গ্রেপ্তার, সেই 1 নাম্বার আসামি রিমান্ডে না নিয়ে 4 নাম্বার আসামির কাছ থেকে কিছু তথ্য বার করার জন্য রিমান্ড এনেছে। এই ব্যাপারটা কেমন লাগলে রে? না, বিষয়টা তো আমার কাছে খুব ভালো ঠেকলে না রে। এর ভিতরে কি কোনো ঢোল খঞ্জনি বাজনা আছে রে মজনু? বস, আমি তো অন্যটা ভাবতেছি বস। এই যে নারীবাদীরা আছে না, কিছুদিন আগে জামাতের আমিরের আইডি বলে হ্যাক হয়েছে, এ মেয়ের চাকরি বাকরি করা যাবে না, না কি বিষয় বলে কি কইছিলে, সেইটা নিয়ে নারীবাদীরা কি তোলপাড় আন্দোলন শুরু করে ফেললে। নির্বাচন অফিসে যে ধর্ণা ধরলে, কয়ে জামাতের আমিরের হচ্ছে প্রার্থীটা বাতিল করা লাগবে। আমি চিন্তা করতেছি বস, এরা এখন কোন জায়গা? এরা তো নারীবাদী, নারীদের পক্ষে। একজন শিশু নির্যাতিত হয়েছে, সেও তো একজন নারী। তিরা তার পক্ষে না থাকে এখন কি ঘুম পাচ্ছে বস? বস, আমি তো মনে করেছিলাম যারা নারীবাদীরা আছে, নারীদের পক্ষে নারী আন্দোলন করে, তারা তো মনে হয় মিছিল মিটিং করে একদম একাকার করে ফেলা দেবেনি। কই বস, এরা তো কোনো ভাবই পাচ্ছি না, এরা এখন কোনে? কিছুদিন আগে জামাতের আমিরের পোস্ট নিয়ে কত কিছু করে ফেলা দিলে এই নারীবাদীরা, এখন এরা কোনে গেল বস? আমি তো খুঁজে পাচ্ছি না বস। এরা মনে হয় খুব ব্যস্ত রয়েছে না বস? ওরে মজনু চুপ কর রে মজনু, চুপ কর। তুই যে এত বড় বড় কথা করছিস, তুই কি জানিস যখন তখন তোর নামে মামলা হতে পারে? তুই যে পুলিশ নিয়ে এত বড় কথা বলি, পুলিশে তোর মামলা করতে পারে। আবার যে নারীবাদী নিয়ে এত কথা করছিস, এর হাত কত লম্বা তো জানিস? এরাও কিন্তু তোর মামলা করে ফেলতে পারে। খবরদার এসব কথা আর কোষ নে মজনু। আমার সামনে যা কইছিস কইছিস, আর এসব কথা যেন তোর মুখে না শুনি আমি। হ্যাঁ বস, এটা তো আমি জানি। আমি যখন তখন মামলা খাতেই পারি, কারণ আমি তো দেশের দ্রোহী, দেশের বিরুদ্ধে কথা করছি। দেশে তো এসব কথা কওয়া চলবি না, এসব কথা করলে পরে আমি তো মামলা খাবো বস। আচ্ছা ঠিক আছে বস, আপনি যখন করছেন তাহলে আর আমি এই বিষয়ে কিছু করছি না, চুপচাপই থাকলাম। আমরা বাঙালিরা শক্তের ভক্ত, নরমের জম। জেনে নরম জায়গা পাই সেনে খোঁচার দিকে ভালোবাসি আমরা। আমি তো নরম মানুষ, আমার উপরে বিভিন্ন হুমকি ধামকি আসতেই পারে। মন খারাপ করিস না মজনু। যে মিয়াটা নির্যাতিত হয়েছে, এই বিমানের এমডি যে ঘটনাটা ঘটাইছে, এর সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক নাই রে। রাজনৈতিক সম্পর্ক যদি থাকতে, তাহলে দেখতি কি হুলুস্থুলুস কাণ্ড ঘটে যাইতে নে। রাজনৈতিক সম্পর্ক নাই বলে বিষয়টা ধামাচাপা পড়ে যাবে নি। আর যে 4 নাম্বার আসামি রিমান্ড এনেছে না, হুট করে একদিন শুনতে পারবি যে 4 নাম্বার আসামি ছিল, সেই হচ্ছে মেন কালপিট, সেই হয়ে যাবে 1 নম্বর আসামি। আর যে 1 নম্বর আসামি, সে তো বাড়া যাবে রে। সে আইনের বাইরে, ধরাছোঁয়ার বাইরে, বুঝিস নে? পকেটে যদি মাল থাকে, সব ক্লিয়ার রে, সব ক্লিয়ার। চুপ করেন বস, চুপ করেন। আপনি আবার কিসের মধ্যে কি ফেরা ফেলতেছেন? আপনি যদি এসব কথা কন, তাহলে মামলা কিন্তু আপনিও খেয়ে যেতে পারেন। দরকার নাই বস, দরকার নাই। আমরা চুপচাপ থাকি। আমরা সাদা মাটা মানুষ, আমারে কোনো ক্ষমতা নাই। আমরা লাফালাফি করে লাভ কি? আমার কথা কেউ শুনবিও না নে। আমরা উচিত কথা করতে গেলে কবি দেশদ্রোহী, তুই দেশের বিরুদ্ধে কথা করছিস, তোর কথাবার্তা হচ্ছে না। থাক বস, আমরা চুপচাপ থাকি। সাদা মাটা মানুষ সাদা মাটা ভাবে থাকি।